বন্ধুরা, শাশাঙ্ক সিং 3 মাস আগে যেটা বলেছিল সেটাই সে করে দেখালো। পাঞ্জাব এখন সত্যি করেই টপ 2 এ এমনকি 1 নম্বরে রয়েছে। তবে কাল মুম্বাই হারায় ব্যাঙ্গালোরের কাছে বিরাট বড় সুযোগ রয়েছে 2 নম্বর পজিশনে নিজেদের জায়গা করার। আসলে কালকের ম্যাচে মুম্বাই প্রথমে ব্যাট ধরতে নামে, তারপরে রোহিত আর রিকালটন শুরু তো ভালোই করে, কিন্তু তারা অনেক বেশি বল খেলে ফেলে, যার ফলে পাওয়ার প্লের মধ্যে মুম্বাইয়ের 50 রানই পার হয় না। সে তো ভালো হোক সূর্যা কুমার যাদবের, যে একদিক থেকে মুম্বাইয়ের ম্যাচ ধরে রেখেছিল, তাই মুম্বাই কাল 184 রানে পৌঁছতে পেরেছে। না হলে মুম্বাইয়ের কালকে 150 রান পার করা মুশকিল হয়ে যেত। আর মুম্বাই টিম যখন মুশকিলে পড়েছিল তখন শ্রেয়াস আইয়ার বাউন্ডারিতে ফিল্ডিং করতে যায়, আর আকাশ আম্বানি তাকে কিছু একটা বলেন, কিন্তু শ্রেয়াস আইয়ার তাকে পাত্তাই দেয় না। তবে কাল সূর্যা কুমারের 57 রানের জন্যই মুম্বাই পাঞ্জাবকে 185 রানের টার্গেট দিতে পেরেছে। ঠিক তারপরে পাঞ্জাব ব্যাট ধরতে এসে ওহ কি খেলা দেখায়। শুরুতে প্রাক্সিমরান সিং আউট তো হয়ে যায়, কিন্তু প্রিয়ান সারিয়া আর জশ ইংলিশ মিলে মুম্বাইয়ের বোলারদের পিটি একেবারে ধোয়া ধোয়া করে দেয়। তারা মাঠের চতুর্দিকে শট খেলে। প্রিয়ান সারিয়া 35 বলে 62 রান করে এবং জশ ইংলিশ 42 বলে 73 রানের ধোয়াধার ইনিংস খেলে। তারপরে শ্রেয়াস আইয়ার শেষে গিয়ে 26 রান করে ম্যাচ জিতিয়েই দেয়। ঠিক তখন প্রীতি জেন্টা খুশি হয়ে মাঠে ঢুকে লাভ দিয়ে শ্রেয়াস আইয়ারকে জড়িয়ে ধরে। তবে যাই হোক বন্ধুরা, আজ ব্যাঙ্গালোরের কাছে বিরাট বড় সুযোগ রয়েছে ম্যাচ জিতে টপ 2 এ নিজেদের জায়গা করবার।